জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জামায়াত হেফাজত ইসলামী আন্দোলন এক ধরনের জোট গঠনের চেষ্টা করছে। নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিও জোট গঠন করেছিল। জোট গঠন করা যদি দোষ হয়, সে দোষে বাংলাদেশের অধিকাংশ দলই দোষী। আওয়ামী লীগের সহযোগী অভিযোগ দিয়ে জাতীয় রাজনীতির প্রক্রিয়া থেকে দলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ইমন চৌধুরীকে সাথে নিয়ে খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গুলশানে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলন। এতে দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাসুদ বলেন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই মুহূর্তে পিয়ার পদ্ধতিতে কোনো নির্বাচন করা বা আপার হাউস করা এগুলো কোনো ক্রমেই সম্ভব নয়। পিয়ার পদ্ধতির নামে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। আমি যদি সংবিধান মানি তাহলে তো আমি এখনই পিয়ার পদ্ধতিতে যেতে পারবো। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার লেখা সম্ভব হবে না। এইরকম একটি পরিস্থিতিও আমরা মোকাবেলা করেছি, কারণ দেশে আমরা রক্তপাত চাইনি, আমরা অনৈক্য চাইনি, অশান্তি চাইনি। সংস্কার বাস্তবায়ন সুষ্ঠু নির্বাচনের উপর নির্ভর করবে বলে জানান তারা। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।